ফেসবুকে ডিএসএলআর এর ছবি দেখে দিলাম মেসেজ। তার থেকে 6 মাসের প্রেম, তার থেকে 9 মাসে পেটের বাচ্চা, মাস থেকে বিয়েটাই হলো না। চরিত্রহীন মহিলা। কাকে বলিস চরিত্রহীন? তোর তো একদিনে হয়ে গেছে। তোর তো একটা ছেলে আছে, ক্লাস 3-তে পড়ে। ভাবি তুমিও চরিত্রহীন, আমিও চরিত্রহীন, এই কথাগুলো আমার আর তোমার মাঝে থাকুক। ভাবি আপনার তো একটা ইচ্ছা আছে, মেয়ে হবে। আমার ইচ্ছা না, আমার মেয়ে হবে, তার নাম রাখবো পুষ্পা। ভাবি আপনার মেয়ে হলে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতেই হবে। কনফার্ম, কিন্তু একটু বড় হতে দেন, এখনকার মেয়েদের কোনো বিশ্বাস নাই। চকলেটের দিন বয়ফ্রেন্ডের সাথে চকলেট আনি বলে নাকি স্কুলে ফার্স্ট হয়েছে তাই চকলেট দিয়েছে। এই করকরি গরমের মধ্যে বাংলার ছায়ার মতন ঠান্ডা পড়ছে কেন? ভাবি এমন ঠান্ডা তো বাচ্চা হওয়ার আগে পড়ে। আমার তো মনেই ছিল না আমার 10 মাস হয়ে গেছে। পুষ্পা আইবে, পুষ্পা। আমার পুষ্পা। ভাবি একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? এর জন্ম দিতে গিয়ে এর মা মারা গেছে। না না না, মহিলাটা মরতেই পারে না, মহিলাটা একদম কচি ছিল। না 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 ভাবি ওর মা তো আপনি। ও এর মা আমি। দুঃসংবাদ কোষ্টা, কি দুঃসংবাদ? ভাবি এর নাম পুষ্পা রাখবেন কেমনে? এত টুনটুনি আছে। দেখি ভাবি দেখি, আরে এ তো আসলেই টুনটুনি আছে। এ তাহলে মেয়ে না ছেলে? ছেলে হোক বা মেয়ে হোক, তবু তার নাম রাখবো পুষ্পা, কারণ বচনই আমার শাসন। গরিবের রাজমাতা। রিপন, এস স্যার। রাজ, এস স্যার। পুষ্পা। এস স্যার। পুষ্পা? আমি তো ভেবেছিলাম না মেয়ে আইবে, একটা ছেলের নাম পুষ্পাই কি হবে? এই তো দাদা, এই তোর নাম পুষ্পা রেখেছে কে? স্যার আমার আম্মা। তোর আব্বার নাম কি? স্যার আমার মা তো কোনোদিন বলেনি আমার আব্বার নাম। কারণ আমি আমার মার কাছ থেকে শুনে আসি। আম্মা সবাই তো আমার আব্বার নাম জানতে চায়, আমার আব্বার নাম কি? তোর আব্বার নাম জানতে চাই? আমিও তো জানিনি। আচ্ছা দাঁড়া। হ্যালো রাজ, তোমার কি এখন আমার কথা মনে পড়ে? মনে পড়বেই বা কি করে, এখন তো তোমার বউ আছে। তুমি কি আর আগের মতন পারবে? মানে সময়। ও তুমিও জানো না? অনেক কজন তো ছিল, জানোই বা বলবো। ঠিক আছে রাখছি। আচ্ছা দাঁড়া, ফেসবুকে স্টোরি মেরে দেখি আমার কটা বয়ফ্রেন্ড রিপ্লাই দেয়, তারপর তোকে আমি নামটা বলছি। আপাতত এখন যা, গিয়ে স্যারকে বলগা আমার আব্বুর নামটা আমার মাও জানে না। স্যার মাও তো আব্বার নাম জানে না। এছাড়া ফেসবুকে আব্বার নাম দেবে কি হবে রে? স্যার কি যে বলেন না। এরপর পুষ্পার পেছনে হয় টিউমার, আর পুষ্পা পড়ালেখা ছেড়ে দেয়। এখান থেকে শুরু হয় পুষ্পার কাহিনী। কি যে বলেন না স্যার, শুনেন মানুষের সব নষ্ট করে দিলেন। কিরে তুই মালিকের সামনে ডান পায়ের উপরে বাম পা তুলে রেখেছিস? আচ্ছা তাহলে বাম পার উপরে ডান পা উঠালাম। তুই মালিকের সামনে পায়ের উপরে পা রেখেছিস, ওটা মালিক পছন্দ করেননি। মালিকের পছন্দে আমার কিছু যায় আসে না। পুষ্পা সকল সমাধানের সমস্যা, তাতে আমার চাকরি থাক আর না থাক। তোর চাকরি থাক বা না থাক, মানে তোর তো চাকরি নাই। চাকরি নাই মানে? মালিকা কইছে তুই তোর চাকরি বাঁচাতে চাস, তাহলে তোর মালিকের পা ধরে ক্ষমা চাইতে হবে। পুষ্পা ঝুঁকে গা নেই, তোর মালিক রেগি কগা, তার আন্ডারে যতদিন কাজ করছি সেই টাকা আমাকে দিতে। যে কাম করছো সেই কামের টাকা উল্টে যে চা খেয়েছিস সেই চার দাম 10 টাকা, আগে ওই 10 টাকাটা দে। 10 টাকা के लिए पुष्पा झुके गया नहीं, इसका पाए धर का भाई हम आपको दिन भाई আমার কাছে 10 টাকা নাই ভাই। কি করে? আচ্ছা ওঠ, বৃহস্পতিবার রাতে আমার বউ থাকে না, তুই আমাদের বাড়ি যাস। এখন আমি বাড়ি গেলাম।
কিরে তুই আমাকে ফলো করতেছিস কেন? হলো না, ওদিনকে পরিবেশটা আমি দেখলাম। কি আমার অ্যাটিটিউড? ওই যে কইলেন বৃহস্পতি রাতে যাবেন, ওইটা। এই ওইটা তো আমি এমনিই কইছি। এখন আমার এই ছোটখাটো বিষয়ে কোনো কাজ নাই, এখন আমার বড় কিছু করার চিন্তা। ছোট থাকলে ছেলেদের খালি সমস্যা না, খালি বড় করতে মন চাই। আমি ওসব করার কথা বলেছি? আমি বলেছি বড় কোনো কাজ করতে চাই আমি। তোর সাথে আমিও থাকতে চাই, আমিও কোটি টাকা কামাতে চাই। হ্যাঁ, কোটি টাকা কামাতে চাই। এক লোক কটা শুনে থাকি সেটা তুই জানিস? হ্যাঁ, আপনি কোনো কথা বললেন এই সামান্য বিষয় আমি পারবো না। তাইলে ক। আমি তো কইলাম এই সামান্য বিষয় আমি পারবো না। তোরে আমার ভালো লাগছে, আজ থেকে তুই আমার লগে লগে থাকবি। আয়। আর ওই তেলের টাকার জন্য কতদিন অপমান করব? তোমার কি লজ্জা শরম নাই? কাল কি জানি টাকা পাই, নাহলে কিন্তু তোমার খবর আছে। কি হয়েছে মা? ওরা তোমাকে কিসের জন্য অপমান করছে? কি হয়েছে মানে? 20 বছর আগে তোর মা 250 তেল নিছে, সে টাকা আজও দেয়নি। তুই মাত্র 30 টাকার জন্য আমার মাকে তুই অপমান করছিস? এই দে 30 টাকা দে। 30 টাকা মানে 20 বছর আগেই তো ছিল 30 টাকা, এখন সুদ সমেত দিয়ে হয়েছে 30 কোটি টাকা। 30 কোটি টাকা মানে? আপনি আমার মাকে আর একটু অপমান করেন, তার মধ্যে আমি তেলের টাকা নিয়ে আপনার কাছে আসছি। আম্মা, আপনি আর একটু অপমান হন। অপমান তো আমাদের রক্ত মাংস মিশিয়ে আছে। আমি তেলের টাকা নিয়ে তারপর আপনার কাছে আসছি।